আজকে বেশ কয়েকদিন পরে তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো কেমন হবে জানি না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে প্রকৃতি নিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো যেটা হয়েছে দেখো কি সুন্দর, বাড়ির উঠানের মধ্যে একটা সাজনার গাছ আছে, এটা আমার বড় ফুপু শাশুড়ির। তো সাজনাগুলো এত লোভনীয় আর হাত দিয়ে ছোঁয়া যাচ্ছে, এগুলা কিন্তু বিশ্বাসের অযোগ্য। সাজনা অনেক দূরে দূরে হয়, আবার কাছেও হয়, কিন্তু এই সাজনাগুলো একেবারেই নিচে। তো যেটা দেখাবো তোমাদেরকে, বাড়ির পাশেই কিন্তু আরেকটা গাছ আছে, কাঁঠাল গাছ। আর গ্রামে কিন্তু কাঁঠাল গাছগুলো খুব সুন্দর কাঁঠাল ধরে, শহর অঞ্চলে কিন্তু খুব কমই দেখা যায় এইসব ফল ফলাদি, গ্রাম থেকেই শহরে যায়। তো এই কাঁঠালের মুচিটা শুধু আমরা কাঁঠাল হিসেবেই খাই না, সিদ্ধ করে খাইতে পারি, বা তেঁতুলের টক দিয়েও মুচিটা খাওয়া যায়। তো আরেকটা জিনিস তোমাকে দেখানোর জন্য আমি চলে যাচ্ছি, যে শ্বশুরবাড়িতে বিশাল এলাকা জুড়ে, যেটাকে আমার দেশে বলে পাথার বা মাঠ। তো সে মাঠে কিন্তু অনেক সুন্দর ভেন্ডি চাষ হয়েছে। ভেন্ডিটা ছিল আমার ছোটো দেবরের। তো খুব সুন্দর ভেন্ডির বাগানে দেখো ভেন্ডি, এই জমিতে ভেন্ডি চাষ হয়েছে। এখানে দেখি ছোট ছোট বাচ্চারা, বড় মানুষও কাঁচা ভেন্ডিগুলো যেগুলো কচি কচি থাকে এগুলো তারা খায়, কিন্তু আমিও খেতে পারি, একটু লালপুটি লাগে। তো আমার কাছে ভালোই মনে হয়, মিষ্টি মিষ্টি। তো আমার চেয়ে আমার বর বেশি ভালো খেতে পারে। তো ভেন্ডিটা দেখো কত সবুজ গাছগুলা। আর যেটা দেখাবো সেখান থেকেই আছে কিন্তু এখানে অসংখ্য খেজুরের গাছ, যেটা সিজনালি খেজুরের রস আছে। এই তো গত কয়েকদিন আগে শীত চলে গেল, শীতের মধ্যে প্রচণ্ড এই গাছগুলো সব গাছ রস লাগানো হতো। আর খেজুরের রসটা আল্লাহ পাকের এত কুদরতি একটা মহিমা, যে রস এত মিষ্টি। সকালবেলা শীতের সকাল খেজুরের রস মুড়ি দিয়ে বা খেজুরের রস থেকে গুড় বানায় পিঠাপুলি করা, আসলে খুব একটা ভালো মনোরম পরিবেশে এই খেজুরের রস দিয়ে পিঠাপাটি বানায় গ্রামে, ধুমধারাক্কা চলে শীতের সময়। হ্যাঁ, রস পিঠা হয়। তো দেখো এই যে প্রাকৃতিক পরিবেশ, এখানে আসলে কিন্তু আসলে মন প্রাণ জুড়িয়ে যায়। তো আমিও মাঠে আজকে ঘুরে ঘুরেই কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করতেছি, কিছু কিছু সবুজ প্রকৃতির ভিউ নিয়ে তোমাদের সাথে আমি আজকে এসেছি। দেখো ছোট্ট একটা গাছে কত সুন্দর আম ধরেছে, আমগুলো কচি কচি, অনেক ছোট কড়া কড়া আম। তো এরকম কিন্তু আমের গাছগুলো ছোট হয়, হাত দিয়েই আম পাড়া যায়, এরকম গাছ। তো আমি তোমাদের সাথে আজকে অনেক কষ্ট করে সেই জিনিসগুলোই শেয়ার করতেছি। শ্বশুরবাড়ির এই মাঠটা বিশাল বড় ছিল, তো দেখতেই পাচ্ছ তোমরা। এক সাইডে কিন্তু ভুট্টা লাগানো আছে। আসলে আমরা ভুট্টা শহর অঞ্চলে খুব সুন্দর কদরের সাথে ভুট্টা পোড়ানো খাই, কিন্তু ভুট্টা কীরকম গাছে হয় শহর অঞ্চলে অনেক মানুষই কিন্তু জানে না। আর গ্রামে যারা জন্মেছে, গ্রামে যারা থাকে, গ্রামীণ পরিবেশে, তারা কিন্তু বোঝে। আর ভুট্টার কলাগুলো দেখো কত লোভনীয়, এরকমই হয়। তো এটা কিন্তু পুড়িয়ে খাওয়া যায়, অনেক মিষ্টি হয়। তো সেটাও আজকে তোমাদের সাথে আমি দেখাই দিচ্ছি। তো আরও কিন্তু অনেক কিছু দেখানোর আছে। গ্রামে আসলে অ্যাকচুয়ালি কত প্রকার জিনিস, সবজি, রবি শস্য চাষ হয়। তো রবি শস্যের মধ্যে দেখো আরেকটা জিনিস, যেটা আমরা পেঁয়াজের কলি বা পেঁয়াজের ফুল বলে চিনি, এটাকে আমার শ্বশুরবাড়িতে পেঁয়াজের কদম বলে। তো দেখো অরিজিনালি বন্ধুরা, এটা কিন্তু কদমের ফুলের মতো, অ্যাকচুয়ালি কদমের ফুলের মতো। এটা কদমের ফুলেই বলে, তারা কদম বলে। এটা বীজ হিসাবে রাখা হয়েছে, পেঁয়াজের বীজ। তো এটা কত দূর চোখ যায় তত দূরেই এই জমিটা দেখো তারা রেখে দিয়েছে। কৃষি চাষবাসগুলো গ্রামে কিন্তু খুব ভালো হয়। তো বাড়ির পাশাপাশি এই জমিটা, তো কদমগুলো দেখে আমার একদমই মনটা ভরে যাচ্ছিল, যে আসলেই প্রকৃতির কী নিদর্শন। আল্লাহ এক একটা সিজনে, এক একটা সময়ে, এক একটা মাসে, এক একটা ঋতুতে কত সুন্দর প্রকৃতির ফল, সবজি, তারপরে ধরো আরও আদার্স অনেক কিছুই আল্লাহ পাকের নিয়ামত আমরা খাই, শুকরিয়া কিন্তু আদায় খুব কম করি। তো যাই হোক, আমরা আল্লাহ পাকের নিয়ামত খাবো, শুকরিয়া আদায় করব। আর গ্রামের পরিবেশটা দেখো, হালকা মেঘলা রোদও ছিল, তো সেখানে এসে মনটা জুড়িয়ে গেল। আর বাতাস কিন্তু বইছে, আমার অন্যটা উড়ে যাচ্ছে, রোদের ফাঁকে বাতাসও আছে। যদিও আমি ক্লান্ত মনে হচ্ছে না, কেননা তোমাদের জন্য আমি এত ভালোবেসে ভিডিও মেক করতেছি। আর দেখো বিশাল বড় মাঠ, এত সুন্দর একটা মাঠে এসে
প্রকৃতির হাওয়ার সাথে মিশে গিয়ে তোমাদের জন্য ভিডিও বানালাম। কেমন লাগলো? খোদা হাফেজ।